নিউ টাউনের এই ভিলাটা দেখলে বাকি সব ভিলা অর্ডিনারি লাগবে, আর দামটা শুনলে কেনার জন্য দৌড়ে আসবে। আচ্ছা, প্রজেক্টের নাম হচ্ছে নিউ টাউন ভিলাস, আর আজকে তোমাদের যে প্রপার্টিটা আমি দেখাবো সেটা হচ্ছে নিউ টাউন ভিলাস ফেজ 1। চলো পুরো প্রপার্টিটা একবার তোমাদেরকে ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিই। আচ্ছা, প্রথমেই এন্ট্রেন্স থেকে ঢুকলে পেয়ে যাবে এত বড় স্পেশিয়াস একটা লিভিং কাম ডাইনিং এরিয়া। দেখতেই পাচ্ছ কতটা স্পেশিয়াস এরিয়াটা রয়েছে, নিজেদের মতন করে মডিফাই করে নিতে পারবে। দেখতে পাচ্ছ ফ্লোরিং এর কাজ কিন্তু করা রয়েছে। এটা একটা সেমি ফার্নিশড প্রপার্টি তোমাদের কাছে আজকে এনেছি। আচ্ছা, এই লিভিং এরিয়াটার একটা বেস্ট পার্ট বলি, এখান থেকে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এরকম ম্যাসিভ বড় গ্লাস প্যানেলস, যেখান থেকে তোমরা অ্যাক্সেস পেয়ে যাচ্ছ একটা গার্ডেনের। হ্যাঁ, নিজের প্রাইভেট গার্ডেন। যারা প্লান্টেশন ভালোবাসো, এখানে কিন্তু খুব সুন্দর করে তোমরা প্লান্টেশন করতে পারো। চলো তাহলে আর দেরি না করে বাকি প্রপার্টিটাও দেখিয়ে দিই। আচ্ছা, এই লিভিং এরিয়াটার সঙ্গে কিন্তু তোমরা এখানে একটা ওপেন স্পেসও পেয়ে যাচ্ছ, যেখানে তোমরা কিন্তু ইউটিলিটি স্পেস হিসেবে ইউজ করতে পারো। এটা কিন্তু তোমার প্রপার্টির ভেতরেই একদম পুরো কভার্ড স্পেস। ইয়েট দেখে নাও, এটা কিন্তু একদম ওপেন টু দ্য স্কাই, মানে উপরে কোনো আর কভার নেই। আমার পার্সোনালি এই স্পেসটা কিন্তু খুবই ভালো লেগেছে। আচ্ছা, এখানে একটা পেয়ে যাচ্ছ গেস্ট টয়লেট, যেটা এখনো কাজ চলছে। চলো এবার আগে নিয়ে যাই। আচ্ছা, এই দরজাটা থেকে বেরোলেই কিন্তু অপোজিটে তোমরা পেয়ে যাচ্ছ একটা স্টোর রুম, মানে সিঁড়ির নিচের জায়গাটা কিন্তু একদম এফিশিয়েন্টলি ইউজ করেছে, কোনো স্পেস কিন্তু ওয়েস্ট হয়নি। এখানে যা যা জিনিস স্টোর করার ইজিলি করতে পারো। এখানে একটা সেপারেট দরজাও রয়েছে, সেজন্য এটা কিন্তু ক্লিন লাগবে একদম পুরো। আচ্ছা, তার অপোজিটেই রয়েছে কিন্তু পুরো কিচেন এরিয়াটা দেখাচ্ছি, আর এই পাশে তোমরা বেডরুমটা পেয়ে যাচ্ছ। এখানে কিন্তু মডিউলার কিচেন তোমরা পাচ্ছ, যেটা নিজেদের মতন করে সাজিয়ে নিতে পারবে। সাফিসিয়েন্ট স্পেস তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে, তাই সব রকম কিচেন অ্যাপ্লায়েন্সেস ইজিলি ধরে যাবে এখানে। আচ্ছা, এই কিচেনের সঙ্গেও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ একটা অ্যাটাচড ওপেন স্পেস। ভিলার সব থেকে বেস্ট পার্ট হলো এটা কিন্তু অত কেওটিক আর ক্লাটার্ড হয়ে থাকে না। সাফিসিয়েন্ট ওপেন স্পেস আছে, যেই কারণে তোমরা কিন্তু কমফোর্টেবলি নিজের লিভিং করতে পারো। আচ্ছা, এইটা হচ্ছে সার্ভেন্ট এরিয়াটা, দেখতেই পাচ্ছ এটাও কিন্তু স্পেশিয়াস। এখানে একটা সিঙ্গেল বেড তো ধরে যাবে। আচ্ছা, এই সার্ভেন্ট এরিয়ার ঠিক পাশে কিন্তু রয়েছে একটা অ্যাটাচড সার্ভেন্ট টয়লেট। এটাও এখন কাজ চলছে, শুধু টাইলিং এর কাজ করা রয়েছে। আচ্ছা, এই কিচেন থেকে গেলে তোমরা কিন্তু এবারে পেয়ে যাবে বেডরুমটা। টোটাল কিন্তু 4 BHK, 4 টয়লেট আর 1 সার্ভেন্ট রুম উইথ টয়লেট রয়েছে। এটা এই প্রপার্টির ফার্স্ট বেডরুম, যার সঙ্গে তোমরা অ্যাটাচ টয়লেট পেয়ে যাচ্ছ। এখানে এখনো কাজ চলছে, ওয়ার্ক ইন প্রগ্রেস। একবার তোমাদের ভালো করে পুরো ওয়াশরুমটা দেখিয়ে দিই, তার সঙ্গে বেডরুমটাও তোমরা দেখে নাও কতটা স্পেশিয়াস। আর এই বেডরুমের সঙ্গে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ একটা বাইরের অ্যাক্সেস, সুন্দর গার্ডেনিং করার জায়গা। দেখে নাও কি সুন্দর করে লাইন দিয়ে এখানে কিন্তু তোমরা প্লান্টেশন করতে পারো। যারা খুবই গার্ডেনিং এর শখ রাখো তাদের জন্য কিন্তু এই ভিলাটা একদম পারফেক্ট। নেচারের মধ্যে ইয়েট একটা মডার্ন লিভিং, একমাত্র MMR রিয়ালিটি এরকম প্রপার্টি তোমাদের কাছে তুলে ধরে। এটা তাহলে তোমাদের পুরো গ্রাউন্ড ফ্লোরটা আমি ভালো করে ঘুরে দেখিয়ে দিয়েছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। চলো তোমাদেরকে নিয়ে যাই আমি এবার ফার্স্ট ফ্লোরে। এখানে কিন্তু তোমার প্রপার্টির মধ্যেই স্টেয়ার কেস করা রয়েছে, আর এই স্টেয়ার কেস থেকে তোমরা কিন্তু পুরো লিভিং এরিয়াটার একটা সুন্দর ওপর থেকে ভিউ পেয়ে যাচ্ছ। আচ্ছা, ফার্স্ট ফ্লোরে এলে কিন্তু তোমরা দুটো সাইডেই বেডরুমস পেয়ে যাবে। আমি একে একে তোমাদের দুটোই দেখাবো। চলো আগে তোমাদের লেফট হ্যান্ড সাইডের বেডরুমসগুলো দেখিয়ে দিই। এই লেনটা ধরে এলে তোমরা পৌঁছে যাবে এই প্রপার্টির সেকেন্ড বেডরুমে। দেখে নাও এই রুমটাও কিন্তু খুবই স্পেশিয়াস, একটা কোজি রুম, আর যার সঙ্গে তোমরা একটা অ্যাটাচ টয়লেট আবার পেয়ে যাচ্ছ। এটা থাকছে এই প্রপার্টির সেকেন্ড বেডরুম উইথ অ্যাটাচ টয়লেট। টোটাল এরিয়া হচ্ছে 2077 স্কোয়ার ফিট, আর কার্পেট এরিয়া হচ্ছে 1512 স্কোয়ার ফিট। আর এই বেডরুম থেকে কিন্তু তোমরা একটা এরকম ওপেন টেরেসের একটা মিনি টেরেস বলতে পারো, তার অ্যাক্সেস পেয়ে যাচ্ছ, যেখান থেকে তোমরা কিন্তু পুরো প্রজেক্টের একটা সুন্দর ভিউ দেখতে পেয়ে যাচ্ছ। আচ্ছা, এটা হচ্ছে বাংলো নাম্বার 11, আর প্লট এরিয়া ইন কাঠা হচ্ছে 3.08। এই মিনি টেরেসটায় কিন্তু তোমরা ইজিলি একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করে নিতে পারো, খুবই সুন্দর আর কোজি লাগবে ফর ইভিনিং টাইম, রাইট? আচ্ছা, এই রুমটাও তোমরা নিজেদের মতন করে সাজিয়ে নিতে পারো। চলো তোমাদেরকে এবার আমি নেক্সট পার্টটাই নিয়ে যাই। আচ্ছা, দেখতে পাচ্ছ এখানে কত বড় বড় উইন্ডো প্যানেলস রয়েছে, যার জন্য সানলাইট এনাফ আসে, আর জায়গাটা কিন্তু অনেকটা বেশি স্পেশিয়াস আর এনহ্যান্সড লাগে। আচ্ছা, এইটা হচ্ছে থার্ড বেডরুম।
দেখে নাও, এই রুমটা কিন্তু তোমরা কিডস রুম হিসেবে ব্যবহার করতে পারো। দুদিকেই কিন্তু গ্লাস উইন্ডোজ রয়েছে। আর এখানে একটা পেয়ে যাচ্ছে তোমরা কমন টয়লেট, যেটা হচ্ছে থার্ড টয়লেট এই পুরো প্রপার্টিটার। এটাও কিন্তু টাইলিংয়ের কাজ সব করা রয়েছে, সেমি ফার্নিশড। আর লেফট হ্যান্ড সাইডে তোমরা পেয়ে যাচ্ছ ফোর্থ বেডরুমটা। লাস্ট বাট নট দ্য লিস্ট, এই বেডরুমটা কিন্তু থার্ড বেডরুমের একদম অপোজিটেই তোমরা পেয়ে যাচ্ছ উইথ ওপেন টেরেস। দেখে নাও, নিজেদের মতন করে মডিফাই করে নিতে পারবে, কারণ এটা একটা সেমি ফার্নিশড অ্যাপার্টমেন্ট। আবারও বলছি, আচ্ছা এই বেডরুম থেকেও যেরকম বললাম তোমরা বাইরে আবার একটা ওপেন টেরেস, এগুলো মিনি টেরেস হিসেবে তোমরা ট্রিট করতে পারো। মানে কনসেপ্টটা খুবই ইউনিক। ইটস নট লাইক ইউর ইউজুয়াল ব্যালকনি যেটা খুবই ছোট আর সাফোকেটিং লাগবে। এখানে কিন্তু তোমরা ইজিলি বসতে পারো বা চিল করতে পারো। আচ্ছা, এখান থেকেও কিন্তু তোমরা নেক্সট ফ্লোর যাওয়ার অ্যাক্সেস পেয়ে যাচ্ছ। এখানেও স্টেয়ারকেস করা রয়েছে, আর স্টেয়ারকেসগুলো কিন্তু বোরিং না, ওখানেও বড় বড় সুন্দর গ্লাস প্যানেলস করা রয়েছে। এই বাংলো প্রপার্টিটাতে আপনারা দুদিকে টেরেস সেট আপ পেয়ে যাচ্ছেন। এই যদি কোনো পার্টি হোস্ট করতে হয় বা কোনো ফ্যামিলি গেট টুগেদার হয়, তার জন্য কিন্তু তোমরা টেরেসে সাফিসিয়েন্ট স্পেস পেয়ে যাচ্ছ একটা ওপেন রুফটপ পার্টি অ্যারেঞ্জ করার জন্য। আর এই রুফটপ থেকেও কিন্তু তোমরা পুরো প্রজেক্টের একটা সুন্দর ভিউ পেয়ে যাচ্ছ, খুবই পিসফুল নেচারের মধ্যে ইয়েট মডার্ন লিভিং, যেটা আমি একদম প্রথমে বলেছিলাম। তোমরা কিন্তু চাইলে এই ওপেন টেরেসে ফেয়ারি লাইটস দিয়েও ডেকোরেট করতে পারো, যেটার জন্য পুরো টেরেস এরিয়াটা খুবই কোজি আর পিসফুল লাগবে। আবারও বলে দিই, নিউ টাউন অ্যাকশন এরিয়া 3-তে এরকম একটা ইউনিক কনসেপ্টের ভিলা কিন্তু তোমরা অন্য কোনো প্রজেক্টে পাবে না। আর এই প্রাইসে এরকম সুন্দর ভিলা তো পাওয়া অসম্ভব। শুধু তাই না, পেয়ে যাচ্ছ একটা কভার্ড কার পার্কিংও। আবারও বলে দিই, এটা ছিল নিউ টাউন ভিলাস ফেজ 1 এর একটা দুর্দান্ত প্রজেক্ট। প্রাইস আর বাকি ডিটেলস জানতে হলে এই নম্বরে যোগাযোগ করুন।